2,22,222 টাকা জন্মগ্রহণ ধার্য করিয়া আপনি রাজি থাকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। কানাডা প্রবাসী আব্রাহামকে ডিভোর্স না দিয়ে চাচাতো ভাই সৌরভকে বিয়ে করেন ইভা। কে এই ইভা? তার বিরুদ্ধে বেরিয়ে আসছে সব চাঞ্চল্যকর তথ্য। তবে দুই পরিবারের দ্বন্দ্ব কি এখান থেকেই শুরু? ব্রিজের নিচ থেকে সৌরভের 4 টুকরো মরদেহ পাবার পর আরও অনেক তথ্য পেয়েছে পুলিশ, যা শুনলে আপনি চমকে যাবেন। দর্শক আসসালামু আলাইকুম। আব্রাহাম নামে কানাডা প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রথম বিয়ে গোপন করে চাচাতো ভাই ওমর ফারুক সৌরভকে বিয়ে করেছেন ইসরাত জাহান ইভা। ওই বিয়ের ডিভোর্সও হয়নি। এক বিয়ে গোপন রেখে ইভার আরেক বিয়ে ভালোভাবে নেয়নি তার পরিবার। সৌরভ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও মূল হত্যাকারী সহ সহযোগীদের গ্রেফতার প্রসঙ্গে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া জানান, 3 বছর আগে ওমর ফারুক সৌরভের চাচাতো বোন ইসরাত জাহান ইভার বিয়ে হয় আব্রাহাম নামে একজনের সঙ্গে। তিনি বর্তমানে কানাডায় স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছেন। তার সঙ্গে ডিভোর্সও হয়নি, কিন্তু সম্প্রতি সৌরভ গোপনে তার চাচাতো বোনকে বিয়ে করে। পুলিশ সুপার বলেন, এই বিষয়টি ইভার পরিবার ভালোভাবে নেয়নি। গত 1 জুন সৌরভ ময়মনসিংহে আসে। এদিকে পুলিশ সুপার বলেন, বিয়ের পর সৌরভের উদ্দেশ্য ছিল কানাডা প্রবাসী আব্রাহামের বাবাকে তাদের বিষয়টি জানানো। সেজন্য সৌরভ ময়মনসিংহ শহরে যান। তবে ময়মনসিংহে সৌরভের আসার বিষয়টি জানতে পারেন তার চাচা ইলিয়াস। পরে ময়মনসিংহ নগরের গোয়ালকান্দি ভাড়া বাসায় সৌরভকে ডেকে নিয়ে আসেন চাচাতো ভাই মৃদুল। সৌরভ বাসায় প্রবেশ করা মাত্রই পেছন থেকে চাকু দিয়ে মাথায় আঘাত করে চাচা ইলিয়াস এবং তার শ্যালক ফারুক। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরভের। পরে মরদেহটি নিয়ে রাখা হয় গোসলখানায়। এরপর চাপাতি দিয়ে দেহ থেকে মাথা আলাদা করা হয়। এর আগে গত 2 জুন ময়মনসিংহ সদরের সীমান্তবর্তী মনতলা ব্রিজের নিচে সুতিয়া নদী থেকে সৌরভের 4 টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। সুতিয়া নদী থেকে কালো রঙের একটি ট্রলি ব্যাগ থেকে 3 টুকরো এবং পাশেই একটি বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় মাথা উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে 3 জুন রাতে গ্রামের বাড়িতে ওমর ফারুকের মরদেহ দাফন করা হয়। ওমর ফারুক সৌরভের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটিতে। তার বাবার নাম ইউসুফ আলী। তিনি চাকরি করেন ডাক বিভাগে। মা মাহমুদা আক্তার পারুল গৃহিণী। সৌরভ গুলশানের বেসরকারি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে শিক্ষার্থী ছিলেন। তার পরিবার স্থায়ীভাবে ঢাকার মতিঝিলে বসবাস করেন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ইউসুফ আলী বাদী হয়ে 2 জুন রাতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। ধারণা করা হয়, আপন চাচাতো বোন ইসরাত জাহান ইভাকে বিয়ে করাকে কেন্দ্র করেই পারিবারিক বিরোধে সৌরভকে খুন করা হয়েছে। এর পেছনে সৌরভের আপন চাচা ও ইভার বাবা ইলিয়াস আলী জড়িত। দর্শক, ভাতিজাকে এমন নৃশংসভাবে হত্যার বিচার চাইছেন সাধারণ জনগণ। আবার এও বলছেন যে আগের স্বামীকে ডিভোর্স না দিয়ে আরেকটি বিয়ে করার অপরাধ এই ইভা তিনি যে করেছেন সেটির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেকেই। ধন্যবাদ দর্শক। নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আপনার মন্তব্য কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।